ওয়েলকাম টি হ্যারিস টু চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে টিপস নিয়ে কথা বলতে চলেছি তা হলো এই ছোট্ট বাচ্চাদের আপনারা কালো জিরা কেন খাওয়াবেন এবং কালো জিরাতে কতটুকু ভিটামিন রয়েছে তা নিয়ে আমি বিস্তারিত এই ইসে বলবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কালো জিরা। আমি প্রায় 10টা 10 টাকা থেকে 20 টাকা ভিতরে আমি এই কালো জিরাটা এনেছি। এটি দেখতে পাচ্ছেন একদম দেশি কালো জিরা। তো এই কালো জিরা কেমন করে খাওয়াবেন তা আমি আপনাদের এখন বলছি, আর লাস্টে আপনারা জানতে পারবেন যে এই কালো জিরা খাওয়ালে ছোট্ট বাচ্চাদের এবং বড়দের কতটুকু কালো জিরা ভূমিকা রাখে এর ক্ষেত্রে। তো আপনারা সম্ভবত এখন কালো জিরা কিন্তু ভাজলে হবে না, এটি কিন্তু বাজার থেকেই আপনারা ক্রয় করে চলে আসবেন বাড়িতে আসার পরে আপনারা এই রকম করে কিছু জাতা দিয়ে পিষে নেবেন যেন গুঁড়া হয়ে যায়। তো গুঁড়া হয়ে যাওয়ার পর আপনারা যে জিনিসটি লক্ষ্য করবেন, আপনারা হাতে নিয়ে দেখবেন যে গুঁড়া হয়েছে কিনা। যে এরকম করে আপনারা হাতে নিয়ে দেখবেন যে গুঁড়া হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, এটি কিন্তু হয়নি, তো আবারও পিষাবেন। তো যতক্ষণ পর্যন্ত গুঁড়া না হয়, তো এই যে মোটামুটি কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে। তো এইরকম করে আপনারা গুঁড়া করে নেবেন। এটি কাঁচাই গুঁড়া করবেন, ভাজবেন না। তো আপনারা গুঁড়ো করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের যে বাসায় যে খাদ্যটা রয়েছে, যেটি আপনারা খাওয়ান। আমি সম্ভবত আমার এই যে খুদ রান্নাটা যে রয়েছে, আমি সম্ভবত খুদ রান্নাই এদেরকে বেশিরভাগ খাওয়াতে থাকি। তো খুদ রান্না এটি কিন্তু খুবই গরম এবং কিছুক্ষণ আগেই এটি রান্না করা হয়েছে। তো সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওর কারণে আমি এই গরমটি মাখাতে চলেছি। তো আপনারা এই গরম এইটা নেবেন, খুদটা নেবেন, নিয়ে সম্ভবত কিছুক্ষণ রেখে দেবেন। রেখে দেওয়ার পর যখন জুড়িয়ে যাবে তখন কিন্তু আপনারা এটি হাঁসকে খাওয়াতে পারেন। গরম গরম আপনারা অবশ্য দেবেন না, কারণ ছোট বাচ্চা রয়েছে, এটি কিন্তু গরম সহ্য করতে পারবে না। তো আমি সম্ভবত এই খুদ রান্নাটি হালি গরম রয়েছে, সেটি আমি নামানোর পর আমি কালো জিরা পিসাটা দিয়ে দিচ্ছি এরকম করে। তো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করব এটি ঠান্ডা হওয়ার জন্যে। তো এই বড় হাঁসটি দেখছেন, এটি কিন্তু খুবই হ্যাপি রয়েছে এখন। কিছুক্ষণ আগে আমি এদেরকে একটু পিটাইছি। এই ছোট হাঁসটিকে ঠক দেওয়ার কারণে আমার অনেকটা রাগ হয়েছিল, সেই জন্য আমি একে মেরেছি। তো ছোট হাঁসগুলি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু অনেকটাই হ্যাপি রয়েছে। আর সামান্য কিছু লবণ দিয়ে দিবেন, কারণ লবণ দিলে এর টেস্টটা একটু বেড়ে যায়। আর লবণ ছাড়াই আপনারা সম্ভবত খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ লবণ না দিয়ে খাওয়ালে আপনার কালো জিরার কাজটা একটু ভালো করবে। তো লবণও দেওয়া যায়, সমস্যা নাই, আপনারা লবণও দিতে পারবেন। তো লবণ দেওয়ার পর আপনারা সামান্য কিছু পানি নিয়ে নেবেন, কারণ পানি নেওয়ার উদ্দেশ্য হলো যদি আপনাদের খাদ্যটা গরম থাকে তাহলে কিন্তু আপনাদের জোড়ানোর তাড়াতাড়ি হেল্প করবে। তো আমার খাদ্যটা অনেকটাই গরম, সেই জন্য আমি হাত দিয়ে নাড়তে পারছি না। আমি এটা দিয়েই পরপর কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না জড়িয়ে যায়। তো জড়িয়ে যাওয়ার পর আমি যে কাজটি করব সেটি কিন্তু আপনারা ধাপে ধাপে দেখতে থাকুন। তো আমি কিছুক্ষণ লাগার পর দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু মিক্স হয়ে গিয়েছে, আর একটু মিক্স করতে হবে। তো মিক্স যতটুকু করতে পারেন আপনারা করে নেবেন। তো মিক্স করার পর আমি কিন্তু 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। তো এরপর মিক্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে অলরেডি মিক্স হয়ে গিয়েছে। তো আমি সামান্য একটু পানি দিয়ে অনেকটা নরম করে নিয়েছি। তো এখন এদেরকে আমি খেতে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দানাদার খাদ্য হিসেবে এটি হয়ে গিয়েছে। তো দানাদার খাদ্য হিসেবেও আপনাদের যদি খুদ না থাকে তাহলে কিন্তু দানাদার খাদ্য হিসেবে
আপনারা মিশিয়ে খাওয়াতে পারেন। তো আমি আপনাদের সাজেশন দেবো এটি করার জন্যে যে গরম গরম আপনারা খাদ্যটা খাওয়ালে আপনাদের হাঁসের অনেকটাই উপকারিতা হবে। তো আমি সম্ভবত একে কিন্তু রাতে খেতে দেয়নি। রাতে তারা না খেয়ে রয়েছিল, সেই জন্য এরা অনেকটাই ক্ষুধার্ত রয়েছে। সেই জন্যে কিন্তু আমার খাদ্য দেখে তারা কিন্তু খেতে আসছে। তো আমি এরকম করে দেওয়ার কারণ হলো যখন ঠক দেবে এরা ওচা থাকলে আপনাদের ঠক বেশি পড়ে যাবে। বেশি পড়ার কারণে আপনারা খাদ্যগুলো কিন্তু বাড়িয়ে বের হয়ে ফাঁকে পড়ে যাবে। সেই জন্য আমি একটু ছড়িয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু অত্যন্ত চঞ্চল প্রকৃতির রয়েছে। তো আপনারা এই খাদ্যগুলো এই প্রসেসেই আপনারা খাওয়াতে পারেন। তো আমি সম্ভবত এখন এদেরকে খেতে দেব। তো দেখতে পাচ্ছেন খাদ্য দেখার পরপর কিন্তু দৌড়িয়ে চলে এলো। তো এই যে কি রকম করে যে খাচ্ছে এরা, তো দেখে মনে হচ্ছে যে এরা কতদিন ধরেই যেন খায়নি। হ্যাঁ, কতদিন ধরে যেন খায়নি, সেই জন্য এরা এত তাড়াতাড়ি খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক কথাই বললাম আমি। এখন আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ কথাটা বলবো যে আপনারা কালোজিরা কেন খাওয়াবেন। তো দেখুন, কালোজিরা খাওয়ালে আপনাদের বাচ্চার যে ঠান্ডা লাগে সেটি কিন্তু আপনারা সহজে ঠান্ডা লাগবে না। আর যেটি রোগ প্রতিরোধ যেটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত দ্রুত কাজ করে। হ্যাঁ, আর আপনাদের বাচ্চার যদি হজম শক্তি না হয় তাহলে কিন্তু আপনার খাদ্যটা খাওয়ালে কোনো লাভ নেই। যতই খাদ্য খাক, আপনার বাচ্চা যদি হজম না হয় তাহলে কিন্তু আপনার এই হাঁসগুলোর বাচ্চাগুলোর কিন্তু অনেক সমস্যায় হয়ে পড়ে যাবে, অনেক রোগ ব্যাধি অতি দ্রুত আক্রমণ করবে। সেই জন্যে এই কালোজিরাটা আপনারা খাওয়াতে পারেন। কিন্তু আমি যে সাজেস্ট করছি যে এই কালোজিরাগুলো অতি দ্রুত যে আপনারা প্রায় একদিন পর যে আপনারা খাওয়াবেন কিংবা প্রতিদিন খাওয়াবেন সেটি কিন্তু করা একদমই যাবে না। এটি কিন্তু এক বিষয়ে সুবিধাও রয়েছে আর এক বিষয়ে অসুবিধাও রয়েছে। আপনারা বেশি করে এই কালোজিরাগুলো এই বাচ্চাগুলোকে খাওয়াবেন না। আপনারা চাইলে সপ্তাহে 1 দিন কিংবা মাসে 2 দিন কিংবা মাসে 1 দিন কিংবা সপ্তাহে 2 দিন এরকম করে আপনারা খাওয়াতে পারেন। তো এই প্রসেসে আপনারা খাওয়াবেন। এই প্রসেসে খাওয়ালে আপনাদের এই বাচ্চাগুলোর যে হজম শক্তি রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং ঠান্ডাও লাগবে না।